ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারি করার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে। সোমবার মাদুরো জানান, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায়, তবে জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ৩টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ।